সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝে এক জাদুকরী উপত্যকা ছিল। সেই উপত্যকার নাম আলোকবন। আলোকবনে বাস করত ছোট ছোট পরীরা। তাদের ডানা ঝিলমিল করত রোদের আলোয়, আর হাসিতে ভরে উঠত বনভূমি। এই বনের সবচেয়ে কনিষ্ঠ পরীর নাম ছিল নীরা। নীরা খুব চঞ্চল ছিল, কিন্তু তার মনের ভেতরে ছিল বড় স্বপ্ন। সে চাইত সবাইকে সাহায্য করতে, চাইত আলোকবন যেন সবসময় হাসিখুশি থাকে। একদিন ভোরে নীরা দেখল আলোকবনের আলো ম্লান হয়ে যাচ্ছে। ফুলের রং ফিকে, পাখির গান থেমে থেমে আসছে। বৃদ্ধ পরী মাতৃকা সবাইকে ডেকে বললেন, বনের হৃদয়ে থাকা দীপ্তিকণা দুর্বল হয়ে পড়েছে। এই দীপ্তিকণাই আলোকবনের আলোকে বাঁচিয়ে রাখে। যদি এটি নিভে যায়, বন অন্ধকারে ডুবে যাবে। সবাই চিন্তায় পড়ে গেল। দীপ্তিকণাকে জাগাতে হলে চাই বিশুদ্ধ সাহস আর নিঃস্বার্থ মন। দীর্ঘ পথ পেরিয়ে নীলগুহা থেকে আনতে হবে শিশির ফুলের পরাগ। পথ বিপদে ভরা, বড় পরীরা দ্বিধায় পড়ল। তখন নীরা সামনে এগিয়ে এল। সে বলল, আমি যাব। আমি ছোট হলেও আমার মন বড়। মাতৃকা নীরার চোখে দৃঢ়তা দেখে সম্মতি দিলেন। নীরা রওনা হল। পথে প্রথমেই এল কুয়াশা নদী। নদীর জল ধোয়ার মতো, সাঁতার কাটা কঠিন। নীরা ডানায় ভর দিয়ে ধীরে ধীরে এগোল। হঠাৎ এক ছোট মাছ সাহায্য চাইল। জালে আটকে গেছে। নীরা থেমে জাল খুলে দিল। মাছ বলল, দয়া করলে পথ খুলে যায়। নদীর কুয়াশা হালকা হয়ে গেল। নীরা নিরাপদে পার হল। এরপর এল কাটার বন। মাটিতে কাটা, বাতাসে শীষ। নীরা ভয় পেলেও এগোতে থাকল। সেই নিজের আলো কমিয়ে ধীরে উড়ল, যাতে কাটায় না লাগে। এক জায়গায় সে দেখল একটি পাখির ছানা পড়ে আছে। নীরা তাকে ডানার নিচে নিয়ে নিরাপদ ডালে তুলে দিল। কাটার বন শান্ত হয়ে গেল, পথ পরিষ্কার হল। শেষে পৌঁছাল নীলগুহা। গুহার ভেতর নীল আলো দুলছে, কিন্তু দরজায় পাহারা দিচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি প্রশ্ন করল, তুমি কেন এসেছ? নীরা বলল, নিজের জন্য নয়, সবার জন্য। প্রতিধ্বনি নীরব হল, দরজা খুলে গেল। গুহার ভেতরে শিশির ফুল ফুটে আছে। নীরা সাবধানে পরাগ সংগ্রহ করল। ফেরার পথে আকাশে ঝড় উঠল। বাতাস ডানায় আঘাত করল। নীরা মনে মনে বলল, আমি পারব। সে ছোট হলেও থামল না। পথে দেখা সেই মাছের বন্ধুদের জলছটা পথ দেখাল, কাটার বনের পাখিরা বাতাস ঠেকাল। নীরা বুঝল, দয়া কখনো একা ফেরে না। আলোকবনে ফিরে নীরা পরাগটি দীপ্তিকণায় ছড়িয়ে দিল। মুহূর্তে আলো ঝলমল করে উঠল। ফুলে রং ফিরল, পাখিরা গান গাইল। সবাই আনন্দে নীরাকে ঘিরে ধরল। মাতৃকা বললেন, সাহস আকারে নয়, হৃদয়ে মাপা হয়। সেদিন থেকে নীরা শুধু কনিষ্ঠ পরী নয়, আলোকবনের আশার আলো হয়ে রইল। আর আলোকবন শিখল, নিঃস্বার্থ কাজই সত্যিকারের জাদু।